দাদা আপনিও মঞ্চে আছেন, আমিও মঞ্চে আছি, তবে দাদা মিলও আছে, আপনিও রাত জাগা শিল্পী, আমিও রাত জাগা শিল্পী। আরও একটা মিল আছে, দুজন একসঙ্গে এখন পারফর্ম করছি। দাদা একটু হ্যান্ডশিক করুন। দাদা আপনিও মঞ্চে আছেন, আমিও মঞ্চে আছি, একটা বড় পার্থক্য আছে, একটা বড় পার্থক্য আছে দাদা। মানে যেটা হচ্ছে আপনার আছে আর আমার নেই। কত টেনশনে হতো না দাদা, এইভাবে হাসবেন না, আপনি যদি এভাবে হাসেন তাহলে হ্যাঁ হ্যাঁ এইটা আপনি যেখানে হাতাতে হাত দিচ্ছেন সেটাই, আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল নেই। এটাই বলছিলাম দাদা। আর দাদা আপনি যেভাবে মানে এটা নিয়ে আপনার তো টেনশনই নেই, টেনশন নেই কিনা বলুন, আমি জানি আপনার একবারে টেনশন হচ্ছে না। আর ঘটনাটা হচ্ছে জীবনে সবার চলার পথ থাকে, আছে কিনা বলুন। আপনি আপনার চলার পথে আপনার লক্ষ্যে পৌঁছন, আপনার সাফল্য হোক আপনার জীবন, আপনি এইভাবে সঙ্গীতের আসলে দর্শকবৃন্দদের আনন্দ দিন, আপনার চলার পথ এইভাবে এগিয়ে যাক, এটা আমরা চাইব। আর আমারও চলার পথ আছে দাদা, যেটা মনে হয় আমার মনে হয় একটু ভুলভাল হয়েছে চলার পথে। আবার যেটা মনে হয়, কেন বলুন তো, আমার মনে হয় জীবনে চলার পথে আমার প্রচুর হয়েছে ভুল, আর সেই ভুলের চোটে মাথা থেকে আমার উঠে গেছে সব চুল। দাদা আপনি হাসছেন, বিশ্বাস করুন দাদা, চলার পথও সোজা ছিল, হঠাৎ এসে গেল বাঁক। চলার পথও সোজা ছিল, হঠাৎ এসে গেল বাঁক, আর ইচ্ছে করছিল সেই বাঁকে ঘষে নিতে আমার টাক। কেন বলুন তো দাদা, কেন টাক ঘষে নিতে হচ্ছে জানেন? ওই যে সাইড থেকে বন্ধুরা বলছেন, কে বলছেন খেলার মাঠ, কে বলে ফুটবল, কেউ বলে দাদা খেলার মাঠ, কেউ বলে ফুটবল। আপনার কি তাই মনে হয়? আপনি বলুন দাদা, আপনার মনে হয়? না না, আপনি তো দিয়ে দিয়েছেন, বলছেন এখানে রোয়া হবে, এখানে নাকি মাঠ, ধান জমি। তাহলে ভাবুন, কেউ বলে এটা খেলার মাঠ, কেউ বলে ফুটবল, কেউ বলে না রে ভাই এটা তো পিতলের গামলা, বাড়ি নিয়ে পালিয়ে চল। এটা পিতলের গামলা দাদা? বৌদি এটা পিতলের আছে? হ্যাঁ বলছি। শুধু এই নয়, আমার বউ কি বলে জানেন দাদা? বউ বলে ডিসেন্টিনা দরকার নেই আর কেবিল। বউ বলে ডিসেন্টিনা দরকার নেই আর কেবিল। বন্ধুরা বলে না বৌদি এর উপরে ভাতের থালা রাখবো, এটা তো ডাইনিং টেবিল। কত টেনশনে মরছি। একটু জোরে হয়ে যাক সবাই মিলে। মানে আমারই অবস্থা সবে শুরু করেছে, এখন অনেক বাকি, অনেক বাকি, অনেক আগে অমানুষ গান। তাহলে চিন্তা করে দেখুন উত্তম কুমার কত কষ্ট করে অমানুষ করেছিলেন, আর আমরা বিনা কষ্টেই ছেলেবেলা থেকে আমি তো অমানুষ। তো যাই হোক, তো অমানুষ ছায়াছবির একখানি গান আপনার কাছ থেকে এখন শুনবো। দারুণ সঙ্গীত পরিবেশন করছেন, সবার অন্তর ছুঁয়ে যাচ্ছে আপনার গান। আর এই ভালো গানের জন্য আরেকবার জোরদার হাতের তালি সবাই মিলে।